আমি ভাষান্তে পড়াইল বা সাততলা বেশিরভাগ এইসব এলাকাতে আমাদের অনেক সমস্যা হয়, যেমন পানির সমস্যা। ওইসব এলাকায় অনেক দিন টানা পানি থাকে না, মানুষের অনেক ভোগান্তি হয়। খেলার কোনো মাঠ নাই, ওইখানকার যে ছেলেমেয়েরা ওরা কি করে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে বেশি, পড়ালেখায় তাদের অনেক ক্ষতি হচ্ছে। কোনো ড্রেনে পয় নিষ্কাশনের ব্যবস্থা নাই, অল্প একটু বৃষ্টি হইলে মানুষের ঘরে পানি ঢুকে, রাস্তাঘাট একদম ভিজে যায়, ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না। ভাষান্টিক বাসীর হয়ে কথা বলতে গিয়ে এভাবেই নিজেদের সমস্যার কথা তুলে ধরেন গৃহিণী তানিয়া আক্তার। শুধু তানিয়া নন, তার মতো করে নিজেদের সমস্যার কথা তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গার্মেন্টস কর্মী, মোটরযান শ্রমিক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা। করালের মানুষের মন কাদা মাটির মতো, তাদেরকে যেভাবে খুশি সেভাবে তৈরি করা যেতে পারে। আমাদের চাওয়া এই অঞ্চলের মানুষদের নিয়ে এমন একটি সমাজ গঠন করা যেখানে থাকবে না দুর্নীতি, থাকবে না মাদক, গড়ে উঠবে বিশ্ববিদ্যালয়। শ্রম দেই, রিক্সা চালাই, ভ্যান চালাই এবং অন্যান্য যে কর্মকাণ্ড মানে সিএনজি, অটো রিক্সার সাথে জড়িত সবাই আমরা এত পরিমাণ কষ্ট করেও আমাদের শ্রমের মজুরি আগে পর্যন্ত ঠিক মতো পাই নাই। আমরা রিক্সাওয়ালাদের জন্য যদি একটু কিছু করা যায়, যেমন আমি বলবো যে অটো রিক্সাওয়ালাদের জন্য একটা সুনির্দিষ্ট কোনো ব্যবস্থা যদি করে সরকার, জাতীয়বাদী দল, সেই ক্ষেত্রে আমরা খুবই উপকৃত হব। কারখানায় ডে কেয়ার সেন্টার নেই, অনেক কারখানায় নারী শ্রমিকরা কাজ করতে পারে না, চাকরি করতে পারে না। এটার জন্য কিন্তু আমরা অনেক সময় কারখানার ভিতরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় আমাদের শ্রমিকেরা বা আমরা। আমাদের কারখানার যেগুলো শিল্পাঞ্চলগুলোতে আমরা সবসময় চেয়েছি, আমাদের চাওয়া, আমাদের আকাঙ্ক্ষা যে প্রত্যেকটা শিল্পাঞ্চলে শ্রমিকদের থাকার জন্য হোস্টেল করে দেবে, কিন্তু আমরা সেই দাবি আজও পাইনি। যারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করে নারী শ্রমিক, তাদের মাতৃত্বকালীন সময়ে তাদের 6 মাস ছুটি দেওয়া হয়, কিন্তু আমার গার্মেন্টস নারী শ্রমিকদের জন্য 4 মাস ছুটি দেওয়া হয়। একটা অত্যন্তই দুঃখের বিষয়। আমি বলতে চাই, সরকারি ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারাও আমাদের মতো সাধারণ নারী, আমরা রোবট নই। হাতিরঝিলের এমপি থিয়েটার গ্যালারিতে উপস্থিত ছিলেন ঢাকা 17 আসনের নানা শ্রেণী পেশার মানুষ। বিভিন্ন এলাকা থেকে আসা পরিবহন শ্রমিক, চিকিৎসক, এমনকি বিশ্ববিদ্যালয়ের ভিসিও ছিল সেই প্রতিনিধিদের তালিকায়। বিএনপির নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির আয়োজনে এই বিশেষ মত বিনিময় সভার মধ্যমণি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী জুবাইদা রহমান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 15, 18, 19 ও 20 নম্বর ওয়ার্ড এবং ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা 17 আসন। এই আসনে এবার ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বস্তিবাসী গার্মেন্টস কর্মী ও শ্রমজীবী মানুষের জীবনমানের পরিবর্তন আনতে, তাদের সমস্যার কথা সরাসরি শুনতেই এমন ব্যতিক্রমী আয়োজন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আশ্বাস দেন, ক্ষমতায় গেলে জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে মজুরি নির্ধারণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা হবে। আপনারা শুধু দ্রব্যমূল্যের কথা বলেছেন, যে দ্রব্যমূল্যের কারণে আমাদের জীবনযাপনে কষ্ট হয়। শুধু দ্রব্যমূল্য তো না, আপনার যাতায়াত ভাড়ার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, চিকিৎসার জন্য আমাদের অতিরিক্ত খরচ হয় না, বিভিন্ন কারণে অতিরিক্ত খরচ হয়। আমরা বলবো যে আমাদের জীবনযাত্রার ব্যয় এর যে বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে আমাদের মজুরি। আমরা নারী শ্রমিকদের জন্য শুধু আবাসন না, নিরাপদ আবাসন এবং নিরাপদ যাতায়াতের ব্যবস্থা করার চিন্তা করছি। আমরা বলতে যাচ্ছি যে প্রতি 2 বছর পর পর শ্রমিকদের মজুরি পুনরুদ্ধারের জন্য কমিশন কাজ করবে। প্রধান অতিথির বক্তব্যে জুবাইদা রহমান বলেন, সাধ্যমতো সবার সমস্যাগুলো শুনে সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আপনাদের সমস্যা অনেক, আমি, আপনি, আমাদের সকলের সমস্যা অনেক, কিন্তু সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি, এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে বলেছেন। আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনব, আরও জানব। আমরা একে অপরকে আরও
জানতে চেষ্টা করব যে সমস্যাগুলো কিভাবে সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতা ভিত্তিক, জ্ঞান ভিত্তিক, শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়। অনুষ্ঠান শেষে নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে সাধারণ নারীদের কাছে টেনে নেন জুবাইদা রহমান, মেলালেন হাত। রাজনৈতিক প্রচারণার চিরাচরিত প্রথার বাইরে গিয়ে সাধারণ মানুষের মুখোমুখি হওয়া এবং তাদের সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে শোনার এই উদ্যোগকে ইতিবাচক হিসাবেই দেখছেন সংশ্লিষ্টরা। এস আল আরিফিন, প্রথম আলো।